তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। হ্যাঁ, বেশি সকাল না, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে যে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি, কারণ আজ নিরামিষ বৃহস্পতিবার। সেজন্য যে গ্যাস মুছে নিয়েছি, গ্যাসের ঝিকগুলোও মেজে নিয়েছি, আর এই সিলিন্ডারটাও মুছে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। ঠিক আছে, তোমাদের বলেছিলাম গতকাল রাতে সব ধুয়ে রাখবো, কিন্তু ধোয়া হয়নি। তো এই যে এখন বাসনের ঝুড়িটাও ধুয়ে এখানে রেখেছি। ঠিক আছে, কড়াইগুলো তো গতকালকেই মাজা ছিল, তো গ্যাসের ঝিকগুলো আজকে মাজলাম। আর এদিকে দেখো মা সব কেটে বেছে দিচ্ছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমার ওগুলো সব মাজা ঘষা করতে। তো মা কেটে দিচ্ছে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। এখানে দেখো সব বাসনগুলো ঝুড়িতে রেখে দিলাম, গ্যাসের ঝিকও লাগিয়ে নিয়েছি, হাঁড়িটা এখানে রেখেছি, ভাতটা বসাবো এখনই। ঠিক আছে, টাইম বেশি নেই, আবার মেয়ের স্কুলে যেতে হবে। তো এখানে দেখো টেবিলটা পুরো খালি, টেবিলের সব বাসন নিয়ে চলে গেছি রান্নাঘরে। ঠিক আছে, আর এদিকে জলের বালতিটাও মেজে ফিল্টার বসিয়েছি। ঠিক আছে, তো চলো জলটা ফিল্টার হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। তো এখানে যে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে চালটাও ধুয়ে নিয়েছি। ঠিক আছে, আর এদিকে মা সজনে আর ভাড়ালি কেটে দিয়ে গেল, কেটে ধুয়ে দিয়ে গেছে। তো আমি শুধু ভাড়ালিটা দিয়েই বসাবো। আর এখানে এটা কেওড়া ডাল, মানে মিক্সড ডাল, এই ডালটাই আজকে রান্না করব। তো এখানে মা ছেঁচির শাক ধুয়ে দিয়ে গেছে, তো আমি আরেকবার ঘরের জল দিয়ে ধুয়ে নেব, মানে ছেঁচির শাক বা ছেঁচির শাক যাই বলো। তো শুধু ভাড়ালিটা দিয়েই ডালটা বসাবো, আর পরে সজনেটা সোমবার দেওয়ার সময় দেবো। এদিকে চাল ধুয়ে দিয়েছি হাঁড়িতে। তো চলো প্রেসারে ভাড়ালি দিয়ে ডালটা বসালাম, আর বড় গ্যাসে বসালাম, কারণ প্রেসারে হিট বেশি লাগে তোমরা জানোই। আর ছোট গ্যাসে ভাতটা শিফট করলাম, ভাতের হাঁড়িটা। আর এখানে সজনেটা রেখে দিয়েছি, এটা সোমবার দেওয়ার সময় দেবো। সজনে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর এদিকে ভাড়ালিটা মানে নুন দিয়ে মা মেখে রেখেছে, তো ওটাকে চিপে চিপে দিয়ে ভেজে নেব আর কি। আর ওদিকে শাকটা আমি ধুয়ে আরেকবার ধুয়ে আর কি রেখে দিয়েছি। তো চলো ডালটা এখানে সিটি পড়ে গেলে আমি এদিকে শাকটা ভেজে নেব, তারপরে ভাড়ালিটা ভেজে ডালটা সোমবার দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো RSB ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঘড়িতে সময় এখন রাইট 11:30। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, মেয়েকে সকালবেলা সুজি খাইয়ে স্কুলে পাঠিয়েছি। ঠিক আছে, সুজি বানিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি, ওকেও খাইয়েছি, খাইয়ে স্কুলে চলে গেছে। এখন রান্নাবাড়ি সেরে স্নান করে আমি চলে যাব স্কুলে আর কি মেয়েকে আনতে। আর তোমার আজ বৃহস্পতিবার, তো মা ওইদিকে পুজোটা সেরে নেবে, আমি এদিকে রান্নাটা সেরে নেবো। ঠিক আছে, তো চলো। এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়েছি, শাক ভাজবো। ঠিক আছে, এর মধ্যে চলে এসছে ফেরিওয়ালা, বাস চলে গেলাম রাস্তায়। এদিকে রান্নার দেরি হয়ে গেল। তো মা নিবে একটা পার্টি, আমারও একটা নেওয়ার কথা ছিল, অনেক দিন থেকে ভাবছি আসবে আসবে, পার্টিওয়ালা আসে না। তো আজকে এসেছে, মা একটা নিল, আমি পরে নিব, আজকে নিইনি। তো এরকম পার্টি আমাদের এর আগেও একটা ছিল, ওই পিঙ্ক কালার যেটা দেখছো, বেগুনি বেগুনি। তো ওটা মা নিল না, মা বলছে এরকম তো ইউজ করেছি এর আগে, তো এটা একটু আনকমন, তাই ওই লাল কালারটাই নিয়েছে, লাল নীল সাদা। ঠিক আছে, ওই কালারটাই নিল। মা বলছে একটু অন্যরকম লাগছে, নতুন বেরিয়েছে। আর এখানে দেখো গামছা, ওই আকাশি কালার গামছাটা নিয়েছি। ঠিক আছে, মেয়ের জন্য একটা, আমার তো গামছা আছে, তো ওই আকাশি কালার গামছাটা মেয়ের জন্য একটা নিলাম। আর এখানে মা দুটো নাইটি নেবে, তো সেটাই দেখছি। নাইটিগুলো এত সুন্দর এনেছে বলো না, আর মার্কেটে গেলেও এত সুন্দর নাইটি পাওয়া যায় না। অনেকগুলো নাইটি দেখলাম, সবগুলো নাইটিই পছন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নিই, জানো ভীষণ সুন্দর। আমি বলছি এই লোকটা, মানে এই আঙ্কেলটা এত সুন্দর নাইটি এনেছে, ভীষণ ভালো লাগছিল সবগুলো নাইটি। কিন্তু না, উনি না দেখাতে চাইছেন না বেশি। হয় না, অনেকে আছে বেশি দেখায় না, বলে না আর দেখাতে পারবো না, আর দেখাবো না, এরকম করছে। তাও আমরা অনেক কয়টা দেখলাম। এই খয়েরি কালারটা দেখো ভীষণ ভালো লেগেছিল, খুব ফুটেছে, কিন্তু ওটা নিইনি, কারণ ওটা ফেব্রিকের যদি আর কি উঠে যায় ফেব্রিকটা, সেই ভয়ে নিলাম না। আর এই যে এটা নিয়েছে কিন্তু মা। ঠিক আছে, এই নাইটিটা নেওয়া হয়েছে, এটা আমার ভীষণ ভালো লাগলো। কালারটা তোমার পিত কালার টাইপের, গ্রিন না কিন্তু। তো পিত কালার আমার ভীষণ ভালো লাগে, তো এই কালার এইটা নিয়েছে। তারপরে এই যে একটা লাল হলুদ এরকম দেখেছে, কিন্তু এটা নেয়নি। ঠিক আছে, মা বলছে বেশি টকটকা লাগছে, তো এটা দিদি নিলে মানাতো, মানে আমার দিদি যদি নিতে পারতো তাহলে ভালো হতো। তো ফাইনালি এই যে এই নাইটিটা তোমাদের দেখানো হয়নি, তাই সন্ধেবেলা আর কি ভিডিও করে দেখাচ্ছি। এই নাইটিটা নেওয়া হয়েছে। ঠিক আছে, দুটো নাইটির মধ্যে এটা বোতামালা ভি গলা। ঠিক আছে, আমি যেরকম পরি আমার নাইটিগুলো ওরকম। তো মা এরকম পরে না, মা তো গোল গলায় পরে। তো এটা পছন্দ হলো তাই নিল। এটা কিন্তু কফি কালার, ভীষণ সুন্দর লাগছে, দারুণ ফুটেছে। আমি যদি ফর্সা হতাম তাহলে এই নাইটিটাই আমি নিতাম। তো এই নাইটিটা আর ওই যে নিচে সেলাই করছে তোমাদের তো আগে দেখিয়েছি, এই দুটো নাইটি নেওয়া হয়েছে, আর পাটি আর একটা গামছা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো তারপরে যে দুপুরের রান্না আর কি তোমাদের দেখিয়ে দিই একবার। এই যেখানে ডালটা কিন্তু আরেকটু ঘন হয়েছে, এখন যেহেতু গরম গরম আছে এখনই নামালাম। তো যেখানে ডাল ভাড়ালিয়া সজনে দিয়ে, এখানে আছে
ভাড়ালি ভাজা, অনেকে এটাকে ইসে বলে, আর ওখানে আছে শাক ভাজি, ঠিক আছে, থোর বলে আর কি, আমরা কিন্তু ভাড়ালি বলি। আর এখানে এই যে ভাড়ালির জলটা চিপে রেখেছিলাম, যে ওই জলটা আছে। তারপরে চলে এসছে চুল আলা, ঠিক আছে, তো অল্প চুল ছিল আমার, আমি বলেছি এখন নেব না। আর আমার মেয়ে কি করেছে, চুল আছে বলে দরজার পেছনেই রাখি, ও চুল নিয়ে চলে গেছে। এখন কি করি, তারপরে মায়ের ঘরের আমার ঘরের অল্প চুল দিয়ে, অল্পই চুল, বেশি না, তো কি দেবে, তাই এই দুটো বাটি দিয়েছে, ঠিক আছে। বাটি দুটো কিন্তু শক্ত মজবুত আছে, তো ভালোই হলো। তা আরও ভারী বাটি ছিল, কিন্তু আরও চুল লাগবে বলছিল, তো যেটুকু চুল ছিল ওই আন্দাজে এই দুটো বাটি পাওয়া গেছে আর কি। তো বাটি দুটো যাই হোক সবসময় ইউজ করা যায়। শুভ বিকেল বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5টা, মেয়েকে টিউশন দিয়ে আসলাম, ঠিক আছে, পড়তে দিয়ে আসলাম, এখন বাড়িতে যাই, তারপরে নিয়ে আসবো। একটু ঘুমোতে চেয়েছিলাম, বিকেলবেলা ঘুমানো হয়নি। মা তো তখন নাইটিগুলো নিল, ওগুলো সেলাই করছে, দুটো নাইটি। মশা গো, রাস্তায়ও মশা, কি বলবো। তো চলো বাড়িতে যাই, পরে কথা বলছি, হ্যাঁ। তো বন্ধুরা, মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। টিউশন থেকে এসে মেয়ে বসে পড়েছে হোমওয়ার্ক নিয়ে, ঠিক আছে। তারপরে দেখো কি করেছে, শোকেসের চাবি ঝোলানো ছিল, বাস ও লকার খুলে এই ছোটোবেলার সিলেটটা বের করেছে, বের করে লিখছে, তো চক দিয়ে লিখছে। তো আমি বলেছি কি বিছানায় বসবি না, বিছানায় চকের গুঁড়োগুলো পড়বে, বিছানা নোংরা হবে, সেজন্য নিচে বসেছে। উপরে দেখো বই খাতা ছড়িয়ে রেখে নিচে বসেছে, তাও ও সিলেট দিয়ে লিখবে। কিছুক্ষণ লিখে ওর শখ মিটে গেছে, তারপর রেখে দিয়েছে। এদিকে বাবা সন্ধেবেলা নিয়ে এসেছে ঝুরি ভাজা আর মুড়ি, তো এটা এখন মেখে নিচ্ছি, এটা খাবো, মানে প্রচুর খিদে পেয়েছে। তো সেই জন্য বাবা আলাদা করে ঝুরি ভাজা নিয়ে মেখে নিয়েছে বাবারটা, তো এখানে মাকে অল্প দিলাম প্যাকেটটা, মা ঝুরি ভাজা খাবে। তো এখানে মা আর আমি খাবো, সেজন্যই মাখলাম। আর এদিকে দুষ্টুকে বললাম অল্প খা, খাওয়ার বেলায় নেই, ও পেন্সিল পেয়েছে, ওটা নিয়েই পড়ে আছে। নিয়ে আসলাম মুড়ি মাখা, মাকে দিলাম এখান থেকে, ঠিক আছে, বাবা আলাদা করে মেখে নিয়েছে। দোকানে গিয়ে চুপ, দেখো দোকানে গিয়ে দাদার সঙ্গে পেন্সিল নিয়েছে, একটা ক্যাডবেরি খেয়ে এসছে, ওখানে বলে 20 টাকা দামের একটা ক্যাডবেরি নিয়েছে, ওখানে খেয়েছে। খেয়ে যে পেন্সিল নিয়ে বাড়িতে দৌড়, পেন্সিল আর রবার্ট মেশিন ওকে যত কিনে দেবে, ওর মন জীবনেও ভরবে না। প্রত্যেক দিন কিনে দেওয়া পারলে তাই হয়, প্রত্যেক দিনই কিনে দিতে হয়। হয় স্কুলে হারিয়ে আসবে, আমাকে কথা বলতে দিবি, বই নিয়ে আসো। কি হ্যাঁ করছে, কি করছে, মানি গ্যাস বুক করলো কিনা ওটা জিজ্ঞেস করছে, গ্যাস বুক করার কথা বলছে। তো গ্যাস বুক করা হয়ে গেছে, কালকে গ্যাস আনবে। গ্যাস শেষ হয়নি, মানে আরেকটা সিলিন্ডার খালি পড়ে আছে, তো ওটাই ভরবে। তো যে মুড়ি নিয়ে বসলাম, বাবা আলাদা মেখে নিয়েছে, আর ঝুরি ভাজা সরষের তেল আর মুড়ি মেখেছি, ঝাল কিচ্ছু দিইনি, তোমরা দেখলেই। প্রচুর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু মুড়ি মেখে খাই, কারণ এখনই রুটি করবে, তো অত টেস্টি করে এই সেই দিয়ে আর মাখলাম না, শর্টকাট তাড়াতাড়ি এটা খেয়ে নেব। আর মা এখন রুটি করবে, রুটি আর বেগুন ভাজি, আর ডাল আছে দুপুরে, ঠিক আছে। তো ডাল দিয়ে রুটি খাওয়াবে, নিরামিষে আর কি, বেগুন ভাজি ডাল রুটি এগুলোই খেয়ে নেব। আর বাবা আলাদা করে মুড়ি মেখে নিয়েছে, আর এটাতে মাখলাম, মা আর আমি খাবো, ঠিক আছে। তো এখন ঘড়িতে সময় 9:50, ঠিক আছে। তো এখন রুটিটা করলে খেয়ে দিয়ে ঘুমাবো। তার আগে রুটি করতে করতে ওইটুকু তর্স হচ্ছে না, এত খিদে পেয়ে গেছে আমার, সন্ধ্যেবেলা কিচ্ছু খাইনি। তো মা বললো কি আমি মেখে দিলাম না, আর হলো না, অন্য কেউ হলে এতক্ষণ মুড়ি মেখে খেয়ে নিত। তো মুড়ি বেশি খাই না অবশ্য, ভালো লাগে না, আমি তো মুড়ি খাই না। তো আজকে ঝুরি ভাজা দেখে ভালো লাগলো, ঝুরি ভাজা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে, দারুণ লাগে। তো ঝুরি ভাজাটা দেখে মুড়িটা নিলাম, না হলে কিন্তু নিতাম না, মুড়ি আমি খাই না। ওই দিন যেমন মা শসা আর সর্ষের তেল দিয়ে মেখেছিল, দারুণ লাগলো, তাই খেলাম। আজকে ঝুরি ভাজাটার জন্য মানে খাবো, ঠিক আছে। তো চলো মুড়ি মাখাটা খেয়ে নিই, ঠিক আছে, পরে আসছি। আরে ঢঙ্গনি তো মানে লিখছে, নতুন পেন্সিল পেয়েছে, এখন লিখবে। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। তো এদিকে মা রুটি করছে, এখানে অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে, আর 2-3টের মতন বাকি, আর এখানে দিয়েছে দুধ জাল, ঠিক আছে। তো চলো মেয়েকে দুধ রুটি খাওয়াবো। আর এক পণ্ডিত দেখো এসে কী করছে, মা রুটি ভাজতে ভাজতে এই যে একজন এসেছেন রুটি বেলতে, পারে তো না, মোটা করে বেলছে, মা জোর করে নিয়েছে হাতের থেকে, নিয়ে বেলছে জন্য কি রেগে গেছে, লাস্টে বলছে খাবো না খাবো না, অনেক রাগ করার পরে তারপরে খেয়েছে। আর ওদিকে বাবা খেতে বসে পড়েছে, বাবা ডাল দিয়ে রুটি খাচ্ছে, আর এখানে যে মেয়ের জন্য দুধ রুটি নিলাম, ঠিক আছে। অনেক জেদ করার পরে এটা মেয়েকে খাইয়ে দিলাম, চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ, ঠিক আছে। ওই যে মেয়ে শুয়েছে, বিছানা করা হয়ে গেছে, তো এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। কটা বাজে,
ঘড়িতে সময় এখন 11:53, 12টা বাজতে চললো, এর জন্য এত ঘুম পেয়েছে। তো চলো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ঠিক আছে।